হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে শুভ মহালয়া। চলছে সকালের কাজকর্ম। বোন হচ্ছে এমন আলসিয়া হয়ে গেছে আজকে, কি বলবো। সকালে উঠেছে, উঠে দেখো কিছুক্ষণ বসে তারপরে এসে খালি মশারিটা কোনোরকম করে তুলে আবার চলে গেছে পেছনে, মানে বাচ্চারা খেলছে ওখানে চলে গেছে। ভাবছে আমি তুলে দেবো, আজকে আমি তুলে দিব না। আমি ওকে তুলে দিই তো ও তাই ও গায়ে লাগায় না, হবে আমার বিছানা তো তুলেই দেয়। এখন ঘরটা ঝাড়ু দিতে হয়ে গেছে অনেকটা অসুবিধা। কেমন অসুবিধা হয়েছে বলো তো, মানে এই খাটের নিচে না আমি ঝাড়ু দিতে পারি না, কারণ একটা ঢুকতে পারি না আর কি। আর এই খাটের নিচ তো মুছাও যায় না। হ্যাঁ, একটু ভিডিওতে দেখিয়েছো তোমরা মা কেমন করে ঢুকে মুছেছে। আমি একদিন ঢুকেছিলাম, মুছেছিলাম, তো না ঢুকতে পারি না। এটা মানে হাত যতটুকু যায় ততটুকু এইভাবে বাড়িয়ে দিয়ে হাতটা এই ঝাড়ুটা দিই আর কি। ঢুকতে গেলে না সাপের মতো শুয়ে শুয়ে ঢুকতে হয়, খুব অসুবিধা হয়। মানে হাত যতটুকু যায় ততটুকুই ঝাড়ু দিই। আর এটা একটু সমস্যা হয়ে গেছে কি বলতো, এই মানে খাটের নিচটা না এত মাটি উঠে প্রত্যেক দিন আমি এই খাটের নিচটা ঝাড় দেই, মানে যতটুকু হাত যায় ঝাড়ু দেই। প্রত্যেক দিন না কি একটা পোকা এসে প্রত্যেকটা দিন এখানে মাটি তুলে চলে যায়। দেখো কেমন গর্ত করেছে, দেখতে পাচ্ছ এই গর্তগুলো, আর এই যে মাটি, কী যে পোকা, এটা কতগুলো করে মাটি ফেলি প্রত্যেক দিন। খাটের নিচ মুছা না গেলে এটা হয় আরেক অসুবিধা, নোংরা থাকে। আগে অতটা ছিল না, কিন্তু ইদানিং কয়েকটা মাস ধরে খুব পরিমাণে মাটি তুলছে এই পোকাটাতে। আর হলো গুবলুর কত জুতা এখানে না, এটার ভিতরে 4-5 জোড়া জুতা আছে গুবলুর। মানে ওর জুতা কিনে আমি কি বলবো, পাগল হয়ে যাচ্ছি। একটা জুতা কিনি, হ্যাঁ বড় সাইজেরই কিনি, 4-5 মাস পরেই ওই জুতা হয়ে যায় ছোট। একদম নতুন জুতা, ছিঁড়েছে বা নষ্ট হয়েছে কিছুই হয়নি, একদম নতুন জুতা, খালি কি সাইজটা ছোট হয়েছে। বিয়েবাড়ি যাবো বলে তো এনে দিয়েছিলাম, জাস্ট ওই একদিনই পড়েছে, আর 2-1 দিন হয়তো পড়েছে। ওই জুতা দেখি কয়েকদিনের মধ্যে ছোট হয়ে গেছে। ওই জুতা পড়ে আছে, খড়ি যেখানে রাখি ওইখানেই পড়ে আছে। এখন তো আরও পড়তে পারবে না, তো ভাবছি ওর জন্য এখন আর শু নিব না, কিটোগুলোই নিব। কারণ কিটোগুলো তো একটু ছোটো হলে পরতে পারবে, কিন্তু শুগুলো না একটু ছোটো হলেই পরা যায় না, কারণ ওই যে আঙুলে চাপ লাগে। তো জামা কাপড় তো পরা যায়, কিন্তু জুতো আর আমি ওর কিনে আমি আর তাল পাচ্ছি না। এই ঘর ঝাড় দিতে না গরমে ঘেমে গেলাম। আর ফ্যানটা করতে হবে পরিষ্কার, ফ্যানের ভিতরে না অনেক দেখো ধুলো জমে গেছে। এই দেখো কেমন ধুলো জমেছে। উপরটা তো মুছি, ভিতর তো আর মুছতে পারি না, তো এই ফ্যানের এই কভারগুলো খুলে মুছবো। আজকে না সকাল থেকে খুব রোদ দিয়েছে, আর রোদ দিলে না এই ঘরে কাজ করা যায় না। যেই রোদ উঠে যায় তখন আর এই ঘরে কাজ করা যায় না, এত গরম লাগে। তখন ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঘেমে যাচ্ছি। আর সেদিন কী হয়েছে, খাটের এখানটা না জয়েন্টটা যে ছিল এটা না খুলে গেছে। আজকে মহালয়া, সবার বাড়িতে তো স্পেশাল কিছু না কিছু আইটেম তো হবেই আজকে, তাই না? তো আজকের থেকে তো শুরু হয়ে গেল দুর্গাপূজা। তো আমরা তো আর এই আজকের থেকে আর মানি না, আমরা মানবো একদম হয়তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমরা হয়তো এই কদিনই মানি। আর বাদ বাকি জায়গায় বড় বড় শহরে তো শুরু হয়ে গেছে আজকের থেকেই, ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে। এখানে তো অবস্থা খারাপ হয়ে আছে, যে ভাইরাস বেরিয়েছে এদিকে। এবার গুগলোকে নিয়ে আর বের হবো না, এই ভাইরাসের মধ্যে ভয় লাগছে। যে সামনে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, বাইরে কোথাও নিয়ে যাবো না। আগে হচ্ছে নিজের স্বাস্থ্য, তারপরে বাদ বাকি জিনিস। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এত ঘেমে যাচ্ছি না আমি, মানে প্রচুর ঘামি, প্রচুর। বিশেষ করে মাথার থেকে না, মানে মাথাতে জল ঢালে যেরকম জল পড়ে ওরকম ঘেমে যাই। এত জল পড়ে মাথার থেকে, ঘেমে ঘেমে মাথা, মুখ, শরীরটা তো ঘামে না, কিন্তু মাথাটা বেশি ঘামে। এটা কি কোনো রোগের লক্ষণ কি বুঝতে পারছি না। কি বাবা, গুগলু করছে স্নান, বলে আমি নিজে নিজে স্নান করবো। ও আর বোন যাবে এক জায়গায়, তো স্নান করছে। আমি বললাম আমি স্নান করে দেবো কি না, আমি আজকে নিজেই করব। ঠিক আছে, করো, জল ঢালো গায়ে। খালি শুধু সাবানই দিয়ে যাচ্ছে গায়ে, শুধু শরীরে শুধু সাবান ঘষে যাচ্ছে। এখন কিন্তু বেলা বেশি হয়নি, তো আজকে এত গরম দিয়েছে না। এই কদিন তো বৃষ্টি ছিল, আজকে মারাত্মক গরম দিয়েছে, সকাল থেকে খুব রোদ। মুখে আবার সাবান দিয়েছে, সাবান দিয়ে নিজে নিজেই ঘষছে। আমি সাবান দিলে দিতে দেয় না, আজকে দেখে নিজেই দিয়েছে। ভালো করে জল ঢালো, ঘষতে দেবে না বলে, কেউ নিজেই ঘষ। আমি ঘষে দিব, ছোঁয়া দিয়ে ঘষে দিব, আমি ঘষে দিব ছোঁয়া দিয়ে। কি দিব, আমি ছোঁয়া দিয়ে ঘষে দিব? না, দিবে না, দিতে হবে না, তবু যাই। পাটা ঘষছো ভালো করে, পা শরীর, পা ঘষছো।
তো এখন করছি রুটি আর আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, রুটি করছি। আর এদিকে করেছি ডিম সিদ্ধ, সকালে এটাই খেয়ে নেবে। তারপরে ভাত একটু দেরি করেই বসাবো আজকে, যেহেতু রান্নাটা দেরি হবে। রেডি, তাই রুটি নিয়েছি আর ডিম সেদ্ধ। দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখে যাও। ঠাকুরকে নাম দাও। আমি জুতা পাল্টাই করে আমি হয়তো দাদু রে করি না গেলাম গো দাদা গেলাম গো। খেয়ে দিয়ে পেছনে এসে বসলাম। মা আরেক দিয়ে সবজি কাটছে, দুপুরে রান্নার সবজি কাটছে। তো আমি কাটতে থাকা, আমি পেছনে গিয়ে বসি। গরম লাগছে, ভালো লাগছে না। আমার মনে হচ্ছে জ্বর আসবে। আমার নাকটা না মানে জ্বলছে, আর চোখ মুখ জ্বালা করছে, মাথাটাও মানে ভারী ভারী লাগছে। জ্বরের আগাম সিগন্যাল হ্যাঁ দিয়ে দিয়েছে। তো মনে হচ্ছে সর্দি জ্বর আসবে, চোখ মুখ জ্বালা করছে। তো ভালো লাগছে না, একটু শরীরটা ভারী ভারী লাগছে, আর ভেতরে না ঠান্ডা লাগছে। তো দেখি, পূজার সামনে জ্বর ভালো লাগে না। সেই পুজোতে ঘুরতে যাই আর না যাই, কিন্তু ওই পূজার সামনে শরীর অসুস্থ থাকলে না ভালো লাগে না আর কি। তো আমাদের ছেলেটার একটু সর্দি জ্বরের ওষুধ আছে, একটা খেয়ে নিতে হবে এখনই, না খেলে না মানে পরে যদি আবার চলে আসে সত্যি। তো আমি তাই করি, যখন দেখি আমার শরীরটা এরকম লাগছে, তো আমি না একটা সর্দি জ্বরের ওষুধ খেয়ে নিই। তারপর দেখি খাওয়ার পরে না দেখি আবার ঠিক হয়ে গেছে। তো যাই রান্নাঘরে, ধীরে সুস্থে করতে থাকি, কোনো অসুবিধা নেই। মা কী কী কেটে রেখেছে দেখতে পাচ্ছ, শোলা কচু কেটে রেখেছে ভাজার জন্য, পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছে, আলু কোয়াশ আর হচ্ছে কচুর একটা সবজি হবে, ডিমের ঝোল হবে। আর এখানে কি আছে, ও পিঁপড়ে উঠে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। গাইজ এখন বাজে 1:30, রান্না প্রায় শেষের পথে, চিকেন হলেই হয়ে যাবে। এবার দেখি সবজি হয়ে গেছে, এই যে চিকেনটা কষাচ্ছে দেখতে পাচ্ছ, একদম লাল লাল হয়ে গেছে। অনেকে বলতে পারো যে এখানে হয়তো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু না, এখানে লঙ্কার গুঁড়ো দেইনি, একদম লঙ্কার গুঁড়ো ছাড়াই এখানে লাল হয়েছে। তার কারণটা হচ্ছে কি, যখন পেঁয়াজটা ভেজেছিলাম না, পেঁয়াজটা একটু লাল করে ভেজেছিলাম, তো যার জন্য একদম লাল লাল হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন হালকা অল্প জল দিয়ে ফুটিয়ে এখানে বেটে রেখেছি। এই গরম মশলাটাই দিব। গরম মশলার গন্ধ আর বেশি আমার একটা সহ্য হয় না, এই জন্য আগেই দিয়ে দিলাম। ও গরম মশলাটা দেওয়ার পর যা সেন্ট বেরিয়েছে না, দারুণ। তো গাইজ এখন বাজে 3টা, বসে পড়লাম খেতে। আজকের চিকেনটাতে না এত পরিমাণে চর্বি ছিল, সেই চর্বি ছিল। দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি চিকেন আর ভাত, আর আজকে আর কিছু নেইনি। দেখো খাচ্ছি কেমন করে তাকিয়ে আছে। সিগন্যাল দিতে দিতে কে আসলো রে? শিবাংশু আসলো। ওরে বাপ রে, আমার তো চলে এসছে। ওর বাপ রে, এইটা কি এসছে গো? জামা নিয়ে আসছো? ওরে বাপ রে, ও সিগন্যাল দিতে দিতে বাড়িটা ঢুকে। মুখটা মুছো, ঘামে গেছে কি বাবা? ফ্যান নিচে বসে, জামা খুলো, জামা খুলো, জামা খুলো বাবা, ফ্যান নিচে বসে, জামা খুলো। খাওয়ানো কিছু না, সস আনছি তো। হ্যাঁ সস আনছি। সস আনছো? ওলে বাবালি, আমার বাবাটা। আর দেখবো তো জামা, তুমি খুলো খুলো, আগে উঠো, হাওয়া খাও বাবা, একটু হাওয়া খাও, উঠো উঠো। ও শোনো বাচ্চা আমার, কি খাচ্ছে শোনো? আর কি খাচ্ছে এটা? ফ্রেঞ্চ ফ্রাই। বাবা, আমি তো নাম বলতে পারি না, তুমি তো পারো দেখা যায়।